এখন এমন জায়গায় ডুগডুগকে পার্ক করেছি, আর এখান থেকে ভিউটা সত্যি মন জুড়ানো। জাস্ট তোমরা দেখো। গুড মর্নিং ভাই লোক, দেখতে পাচ্ছ আমার চারি সাইডে কিরকম ফগ। এখন ভাই 5টা বাজে, আর তোমাদের হয়তো মনে হচ্ছে এখন ভাই 2-3টে বাজে। সেরকম চারি সাইডে অন্ধকার ভাই, এতটা ফগ পড়েছে না। আর দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু রয়েছে ইন্ডিয়ান হাস্কি। তো এখন আমরা যাচ্ছি পাহাড়ে। জাস্ট কিডিং গাইস, আমরা যাচ্ছি এখন দীঘায়। ভাই সাহেব দেখতে পাচ্ছ চারি সাইডে কিরকম ফগ, পুরো একদম সাদা হয়ে রয়েছে ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। রোডে গাড়ি চালাচ্ছি, আমরা মনে হয় ভুল দিন চুজ করেছি। তো ভাই আমি চলে এসেছি মোটো ব্লগিং সেট আপে। আর দেখতে পাচ্ছ এই যে আমাদের কাছে ইন্ডিয়ান হাস্কি, বাট ভাই আমাদের কাছে বিস্কিট নেই। আমরা বাড়ি ফেরার পর তোকে অবশ্যই দেবো। তো চলো আমরা বেরিয়ে পড়ি। টাটা यार, টাটা। আসার সময় অবশ্যই দাঁড়াবো। দেখতে পাচ্ছ ভাই ও আমার গায়ের ভিতরে উঠে আছে, আর ও আমাদের সাথে যাবে। দেখতে পাচ্ছ ভাই ও আমাদের সাথে যাওয়ার জন্য কি করছে। ওকে আসার সময় বিস্কিট দেবো আমরা, আমাদের কাছে এখন নেই। আর খারাপ লাগছে ওর জন্য। আর ভাই এবার তোমরা দেখো রাস্তাটা, তোমাদের হয়তো মনে হচ্ছে যে খালি ধোয়া রয়েছে রোডে, বাট না ভাই, বৃষ্টি হলে যেমন ভিজে যায় না সবাই, তো ঠিক তেমন কুয়াশাটা। রোডের অবস্থা দেখো, সামনে কিছু দেখা যাচ্ছে না। ও ভাই সামনে দিয়ে যে কি আসে ভাই, টোটো আসছিল, মনে হচ্ছে যে কি না কি আসছে। রোডে কিচ্ছু দেখা যাচ্ছে না, এই যে মানুষ হেঁটে হেঁটে আসছে। সামনে একটা গাড়ি রয়েছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এবার ভিজিবল হয়েছে। ভাই সাহেব আজকের ওয়েদারটা না ভাই প্রচুর খারাপ। তো ভাই আমরা এখন রয়েছি বালি ব্রিজে, আর চারি সাইডে তোমরা দেখো এখনো কুয়াশা কাটেনি ভাই, কিন্তু আকাশে আলো চলে এসছে ভাই, আর কোনো চাপ নেই। এতক্ষণ আমি তোমাদের রাস্তাটা দেখাতে পারিনি, কারণ এত কুয়াশা ছিল ভাই যে গোপ্রো পুরো একদম ভিজে যাচ্ছিল। তো যাই হোক, এখন একটু কুয়াশার চাপটা কমেছে, তো এখন থেকে চলো তোমাদের রাস্তাটা ভালো করে দেখাই। তো ভাই এবার তোমরা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছ সামনে, কারণ অনেকটাই কিন্তু ফগ কমে গেছে। তবুও ভাই একটু ফাঁকা জায়গায় আসলে না, সেখানে আবার সাদা হয়ে যাচ্ছে, পুরো রোড ঢেকে যাচ্ছে। আর আমাদের সাইডে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে টোলওয়ালা রোড। আর 7টা বাজতে গেছে, এখন আমরা কলকাতার বাইরে বেরোইনি, কারণ ভাই এত ফগ ছিল না রোডে যে বাইকই চালাতে পারছিলাম না। দেখতে পাচ্ছ টোলওয়ালা রোড পুরো সাদা এখনো, খড়গপুর এদিকে দিল্লি সোজা, আর এই সোজা হচ্ছে ভাই টোল রোড। আর দেখতে পাচ্ছ ফগে ঢাকা এই যে কোলাঘাট রয়েছে 55 কিলোমিটার। আর ভাই কোলাঘাটের বোর্ড দেখলে কার কার জিভে জল আসে একটু প্লিজ আমাকে বলো, কারণ ভাই ছোটবেলা থেকে কোলাঘাটের উপর দিয়ে গেলে না, কোলাঘাটে দাঁড়িয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যে কোনো একটা না একটা করা হতোই। এখন রয়েছি কোলাঘাট ব্রিজে। ব্রিজটা দেখতে পাচ্ছ, বাট না দেখতে পাচ্ছ তোমরা নিচে জল, আর না দেখতে পাচ্ছ ওই সাইডে আর একটা ব্রিজ যেটা দিয়ে আর কি ট্রেন যায়। আজকের ওয়েদার ভাই ভীষণই খারাপ, ভীষণই খারাপ। আমি জানি না ভাই এখন টাইম কত হচ্ছে, কারণ ডুকডুকে ভুলভাল টাইম দেখায়, আর ফোন তো রয়েছে ভাই পকেটে, বাট আমার মনে হয় ভাই এখন 8টা বাজে। বাট তোমরা ওয়েদারটা দেখো, আকাশে আলো তো এসছে, বাট প্রচন্ড কুয়াশা। আর ভাই দেখতে পাচ্ছ আমাদের বাঁ সাইডে ডান সাইডে সব কিন্তু ধাবা, আর খুব সুন্দর খাবারের গন্ধ আসছে, বাট আমরা কোন ধাবাটাই দাঁড়াবো বুঝতে পারছি না। তো ভাই আমরা এখানে দাঁড়ালাম না, কারণ ভাই আমাদের পেছনে পুরো দেখতে পাচ্ছ আকাশ কালো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে দীঘা, আমরা বাঁ দিকের রোডটা নিয়ে নিলাম। আমরা ভাই কোলাঘাটে আর দাঁড়ালাম না, কারণ ভাই এই 2-3 দিন না খুব বৃষ্টি হয়েছে, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ হাওয়াও ছেড়ে দিয়েছে। আর আজকের ওয়েদারটা কি চাইছে। আমরা আর একটা টোল পার করলাম। তো ভাই আমি এখন যেখানে রয়েছি এখান থেকে 84 কিলোমিটার রয়েছে দীঘা। তো একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে ভাই আমি গোপ্রোর খালি একটা ব্যাটারি এনেছি, আর দুটো আনা হয়নি। বাবার সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে ভাই ঘুলিয়ে গেছে বাড়ি থেকে বেরোনোর সময়। তো যাই হোক, আমি আর একটা জুগাড় বের করেছি, সেটা হচ্ছে ভাই ডাটা কেবিল এখানে লাগিয়ে দিয়েছি, আর এখান থেকে ডাইরেক্ট এই যে দেখতে পাচ্ছ গোপ্রো চার্জ হচ্ছে। তো আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার ভাই আমাদের একটু ব্যাটারি বাঁচিয়ে বাঁচিয়ে ভিডিও শুট করতে হবে। আর ভাই আমরা দীঘার অনেকটাই কাছে চলে এসেছি, আর আমাদের দু সাইডে দেখো ফাঁকা মাঠ, আর মিডিলে কত সুন্দর রাস্তা। আর এবার রোডের দুই সাইডে দেখো ভাই সাহেব, পুরো রোডটা একদম ইউক্যালিপটাসে ঢেকে রেখেছে। আর এরকম রোড, এরকম গাছপালা চালু হওয়া মানেই আমাদের ডেস্টিনেশন আর বেশি দূরে নেই। আর আমরা বলতে বলতেই চলে আসলাম দীঘার বিশ্ব বাংলা গেটের সামনে। আর এবার বাকি তো শুধু সমুদ্রের সামনে যাওয়ার। তো ভাই চলে এসছি আমরা ফাইনালি সমুদ্রের পাড়ে। জাস্ট দেখো তোমরা এখান থেকে।
ভাই পা দুটোকে আর কি এবার একটু আরাম দিচ্ছি, কারণ এত কিলোমিটার পার করে আসলাম, বারবার গাড়ির গিয়ার শিফট করো, ব্রেক মারো, পায়ের অবস্থা খারাপ হয়ে গেছিলো, সেই সব জিনিস ঠিক করানোর জন্য আর কি একটু পাবি যাচ্ছে। ভাই এখানে দারুণ লাগছে। ওল্ড দীঘায় ভাই লোকজন নেই, দেখতে পারছো লোকজন কিন্তু নেই তেমন, কারণ এখন ঠান্ডার সময় এখন বেশি একটা লোক ঘুরতে আসে না। তোমরা ভাই গরমের সময় আসলে তোমরা তো জানোই যে এখানে জল দেখা যায় না, এমন হয় পুরো একদম কাদা গোলার মতো, বাট এখন খুব সুন্দর লাগছে এখানটা। দীঘার পরে এসে ডাব না খেলে কি চলে বলো? তো আমরা এখান থেকে এখন ডাব নিয়ে নিচ্ছি, 30 টাকা করে পড়লো, ভালো অনেকটাই জল আছে। ডাবের জল তো খাওয়া কমপ্লিট, এবার চলো এবার একটু আইসক্রিম খাওয়া যায়, কারণ ভাই রোদের তাপ বেশ বেড়েছে। তো ভাই আমরা নিয়ে নিলাম কুলফি, এবার চলো গরমটাকে এনজয় করা যাক। তো ভাই বিচের থেকে উঠে আমরা চলে এসেছি, এখন দেখতে পাচ্ছ আমাদের চারি সাইডে কত সুন্দর ঝাউ বাগান, আর ভাই ওই সাইডটাই হচ্ছে পিকনিক, বাট কোনো গান টান কিছু চলছে না, এটাই দরকার, গান চালিয়ে পশু পাখিদের ডিস্টার্ব করাটা উচিত না। আর আজকের একটা খুব বড় চ্যালেঞ্জ আমি নিয়ে নিয়েছি যে আজকে আমি দীঘায় আসবো, আর আজকে যত জায়গা আছে দীঘায় সব জায়গা ভালো করে ঘুরবো, দেন আজকেই আবার বাড়ি রিটার্ন যাব। চলো আমরা বেরিয়ে পড়ি। সবার ফার্স্টে আজকে আমরা যাব হচ্ছে তালসারিতে। দেখতে পাচ্ছ আমরা পুরোপুরি উদয়পুরে রয়েছি এখন, এই যে বাঁ দিকে কিছুটা গেলেই উদয়পুর বিচ। ভাই দেখো উদয়পুরের বিচের সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে তোমরা যদি যাও তাহলে খুব সুন্দর ভিউ পাবে, কিন্তু ভাই ওই রাস্তায় না কিছু কাজ বাজ চলছে, সেই কারণে ওই রাস্তাটা বন্ধ করে রেখেছে। বাইক নিয়ে আমি তালসারিতে গেছি, কিন্তু সেটা বিচের পাড় দিয়ে, ওই রাস্তাটায় ভাই কাজ চলছে, সেই কারণে আমরা বিচের সাইড দিয়ে যেতে পারছি না। তো ভাই আমরা এই মেইন রোড ছেড়ে ভিতরের রাস্তায় নেমে গেলাম। আমাদের ওখান থেকে একজন অ্যাড্রেস দিয়েছে যে কালী মন্দির আছে, তার সাইডের রাস্তাটা নিয়ে নেবে। তো ভাই আমরা চলে এসেছি তালসারিতে, দেখতে পাচ্ছো এই যে হচ্ছে একটা ছোট মার্কেট, আর সামনেই ভাই সমুদ্র। তো ভাই দেখতে পাচ্ছো সামনে কিন্তু পুরো একদম খোলা সমুদ্র, আর এখন আমরা করছি অফ রোডিং। ও ভাই পাহাড়ের অফ রোডিং একরকম, আর বিচের অফ রোডিং কিন্তু আর এক রকম। ওরে ভাই সাহাব, আমি যেই রোডটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই রোড, মানে উদয়পুরের ওখান থেকে সোজাসুজি তোমরা সমুদ্রের সামনে দিয়ে বাইক চালিয়ে চলে আসতে পারবে, বাট ভাই এই রোডে না এখনো কনস্ট্রাকশন হচ্ছে, সেই কারণে রোডটা বন্ধ করে রেখেছে। আর ভাই আমার এখান থেকে কিন্তু সমুদ্র বেশ অনেকটাই দূরে রয়েছে, আর তার আগে ছোট একটা নালা মতো হয়েছে, তোমরা কিন্তু কেউ বাইক নিয়ে এই নালা পার করে যেতে যেও না, তাহলে কিন্তু তোমার গাড়ির চাকা একদম মাটির নিচে চলে যাবে, আর তুমিও চলে যেতে পারো। তো একটু কেয়ারফুলি এখানে চালিও। আর একদম সমুদ্রের জলের কাছাকাছি যেতে পারবো কিনা সেটা চলো আমরা সামনে যেয়ে দেখছি, কারণ আগের বার আমি সামনে গেছিলাম, অনেকটাই কাছাকাছি যেতে পেরেছিলাম, বাট পুরোটা পারিনি, দেখি এবার যেতে পারি কিনা। তো ভাই আমরা তো এই সাইডে নেমেছিলাম যে এই সাইডে জল আছে নাকি একটু দেখে যাই, তো এবার আমরা ওই ছোট মার্কেটটার ওই সাইডে যাব, আমার মনে হয় ওই সাইডে যে আমরা জল দেখতে পাবো। তো ভাই আমরা এই পারে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এই পারে কিন্তু খুব কাছে জল রয়েছে, এই দেখো কত কাছে জল, আর সামনে কত নৌকা রয়েছে। এখন আমি কোথায় রয়েছি দেখো, জাস্ট তোমরা দেখো ভাই, এরকম জায়গা কিন্তু ভাই মানুষ খালি ঘুরতে আসে না, মানুষ ভাই এখানে সিনেমাও বানাতে আসে, আর ভাই এরকম জায়গায় অনেক সিনেমার শুটিংও হয়েছে, যেমন কি আজ আমি করছি। দেখতে পাচ্ছ আমাদের হিরো কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমি ডিরেক্টর। ডুকডুক রোল ক্যামেরা অ্যাকশন। ডুকডুকের আগে ডিরেক্টরের শুট নেওয়া হোক। এই জায়গাটা পরিষ্কার রয়েছে, এইখানে আমার পদচিহ্ন দিয়ে এবার বিদেশের থেকে লোক এসে ভয় পেয়ে যাবে যে এটা কিসের পা, এটা কি হাতির পা নাকি ডাইনোসরের পা।
তো ভাই এবার চলো আমরা সমুদ্রের জলের কাছে যাই ডুগডুগকে নিয়ে, কারণ দীঘায় আসছি ভাই, যদি জলের কাছেই না যাই একটু রিস্ক নিচ্ছি। চলো, জয় বজরংবলী। ভাই ভেবেছিলাম হয়তো পার করতে পারবো না, বাট খুব ইজিলি পার করে ফেললাম। ও মাই গড, কি স্কিট করছে রে ভাই। তো ভাই ওই ছোট খাল মতো ওটা পার করে ফেলেছি ডুগডুগকে চালিয়েই। এবার আমরা যেতে পারবো ভাই পুরো একদম জলের কাছে। কিভাবে ভাই ব্যালেন্স করছি ডুগডুগকে, কারণ বুঝতেই তো পারছো পুরো বালিতে একদম চাকা ডেবে যাচ্ছে। ও মাই গড, আমি এখানে এসে কি দেখলাম, এটা এই দেখ, কাঁকড়া, লাল কাঁকড়া। ভাই সাহেব এখানে দেখো লাল কাঁকড়া পুরো। ও এমন জায়গায় ডুগডুগকে পার্ক করেছি, আর এখান থেকে ভিউটা সত্যি মন জুড়ানো। জাস্ট তোমরা দেখো, প্রতিদিন যদি এমন দৃশ্য দেখতে পেতাম, প্রতিদিন সন্ধে হওয়ার আগে ভাই সানসেট হচ্ছে, কত সুন্দর লাগছে এখান থেকে। তো যাই হোক ভাই, এখন 5টা বাজতে গেছে। ভেবেছিলাম যে মোহনায় যাব, বাট মোহনায় গেলে না আমাদের বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যাবে। তবুও মোহনার ওদিক থেকেই যেহেতু যাব, যদি পারি তাহলে একবার ঘুরে যাবো ওখান থেকে। তো ভাই আমি তালশাড়ি থেকে চলে এসেছি নিউ দীঘায়, আর আমার পেছনে দেখো ভাই জগন্নাথ ঠাকুরের মন্দির হচ্ছে এখানে। তোমরা তো সবাই জানো, নিউজে এখন দেখাচ্ছে যে দীঘায় খুব বড় জগন্নাথ ঠাকুরের মন্দির হচ্ছে। ভাই ভেতর থেকে তো দেখাতে পারবো না, কারণ কাজ চলছে, দেখতে পারছো ওই যে ক্রেন মেরেন রয়েছে। কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের ভিতর থেকে দেখাবো। আর এই মন্দিরের সামনে দিয়েই যেহেতু আমি যাচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই। তো ভাই দেখতে পাচ্ছ ডুগডুগে কিন্তু একদমই ফিউল নেই, জাস্ট একটা ছোট্ট কাটা রয়েছে ফুল। তো ভাই আমরা ফিউল স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এসেই আমরা কিন্তু ঢুকে গেছি মোহনা যাওয়ার রাস্তায়। তো ভাই এটা হচ্ছে মোহনা যাওয়ার রাস্তা, বাট এবার আমরা মোহনাটা স্কিপ করে দিচ্ছি, কারণ তোমরা তো জানোই যে কিছুদিন আগে আমি বাবার সাথে এসেছিলাম দীঘা ঘুরতে। তো তখন মোহনায় গেছিলাম, কত মজা করেছিলাম। তো একবার এসেছি তো কি হয়েছে ভাই, আর একবারও তো যেতেই পারি, তোমরা এটাই ভাবছো। বাট ভাই মোহনা গেলে ওখানে অনেকটা টাইম লেগে যাবে। আর দেখতে পাচ্ছ আকাশে আলোটাও কিন্তু আস্তে আস্তে কমছে, আর আমাদের বাড়ি যেতে যেতে অনেক লেট হয়ে যাবে ভাই। তো সেই কারণে এবার মোহনাটা স্কিপ করে দিচ্ছি। তো যাই হোক, এবার চলো আমরা বাড়ির দিকে পা বাড়াই। এই যে হচ্ছে দীঘার বিশ্ব বাংলা গেট, আর এখান থেকে দীঘা শুরু আর শেষ হয়। তো ভাই অনেকক্ষণ বাদে আর কি ক্যামেরা অন করলাম, আর এখন আমি কোথায় রয়েছি সেটা আমার নিশ্চয়ই বলতে হবে না, তোমরা বুঝতেই পেরে গেছো আমার সাইডের ব্রিজ দেখে। ভাই সাহেব কষ্ট প্রচুর হয়ে গেছে, আর বাইক থেকে নামতে ইচ্ছে করছে না। ভিডিওটা ভাই আর বড় করবো না, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখন ভাই সোজা বাড়ি যাব, বাড়ি যেয়ে সোজা একটা ঘুম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, আর নতুন যারা দেখছো প্লিজ আর সাবস্ক্রাইব করো। আর তোমাদের পছন্দের যদি কোনো জায়গা থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও, তাহলে নেক্সট ব্লগ সেখানেই হবে। চলো বাই।